সেট এ ইকুয়াল টু এ বি সি, সেটের উপসেট কয়টি? তো এ সেটে উপাদান কয়টি আছে? তিনটি। এ বি সি মানে তিনটি উপাদান আছে। আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা যত দেওয়া থাকবে তার উপসেটের সংখ্যা হবে 2 এর পাওয়ার তত। তার মানে 2 টু দি পাওয়ার n, সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে n এর মান হচ্ছে কত? 3, মানে উপাদানের সংখ্যাটা হচ্ছে n। তাহলে 2 এর পাওয়ার হচ্ছে কত? কিউব। তার মানে কি 2 কিউব ইকুয়াল টু আসবে কত? 8। তাহলে উপসেটের সংখ্যা হবে কত? 8। সূত্রটি হচ্ছে কোন সেটের উপাদান সংখ্যা n হলে তার উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। n এর মান হচ্ছে উপাদানের সংখ্যা, কোন সেটের উপাদানের সংখ্যা। এখানে উপাদান কয়টি আছে? 1 2 3। তাহলে কি দাঁড়াচ্ছে? 2 কিউব, যেহেতু n এর মান হচ্ছে 3, তাহলে 2 কিউব ইকুয়াল টু কত আসছে? 8। সুতরাং এই সেটের উপসেট কয়টি থাকবে? 8টি। 0.04 এর বর্গমূল কত হবে? এই প্রশ্নের উত্তর আপনি বর্গমূল না করেও দিতে পারবেন অপশন দেখে। কিভাবে? যেহেতু 0.04 এর বর্গমূল নির্ণয় করা হচ্ছে, তাহলে দশমিকের এই অপশনে কোন সংখ্যাটির বর্গ করলে 0.04 আসে? অপশনের কোন সংখ্যাটির বর্গ 0.04 এর সমান হবে? তাহলে এখানে আপনি দশমিকের ডানে কয়টি অঙ্ক আছে? দুটি। এটি অপশন দেখে কিভাবে নিতে পারি? আমরা 0.2 এর যদি বর্গ করি, 0.2 এর যদি বর্গ করি 0.2 গুণ 0.2, তাহলে এর মান দাঁড়াবে 0.04। এটি এই যে 0.02 এর বর্গ হচ্ছে 0.04, অর্থাৎ 0.04 এর বর্গমূল হবে কত? 0.2। আর এগুলো যদি আমরা এর বর্গ করতাম, তাহলে দেখেন এখানে দশমিকের ডানে কয় ঘর আছে? 3 ঘর। তাহলে বর্গ করলে দশমিকের ডানে থাকবে 6 ঘর। তাহলে এখানে তো কিন্তু 6 ঘর নাই। এটা তো যদি আমরা বর্গ করি তাহলে দশমিকের ডানে 4 অঙ্ক চলে আসবে। এটা বর্গ করলে দশমিকের ডানে 8 অঙ্ক চলে আসবে। একমাত্র এটি 0.2। তার মানে দশমিকের ডানে 1 ঘর আছে, যখন বর্গ করব দশমিকের ডানে 2 ঘর আসবে। তাহলে এটা আমরা কিন্তু বর্গমূল না করেও করতে পারি। তাহলে এটি সঠিক উত্তর দাঁড়াচ্ছে কত? 0.2। এখানে কি বলা হয়েছে? এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এর গড় কত? তাহলে আমরা গড়ের যে সূত্র সেটি কি জানি? রাশিগুলো যোগ করব, রাশির সংখ্যা দ্বারা ভাগ করব, যোগফলটাকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করবো। এইগুলো যদি আমরা যোগ করতে পারি, তার মানে কি এগুলো হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশের যোগ। তাহলে আপনি এটি কিন্তু খুব সহজে করতে পারবেন। তাহলে এদের হর কি আছে? 2 4 4। তাহলে এদের লসাগু হচ্ছে কত? 4। তাহলে ভগ্নাংশের যোগ যারা পারেন, তাহলে 2 দ্বারা কি করব? এই লসাগুটাকে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হবে? 2। তাহলে 2 একে 2, আবার এই 4 দ্বারা যখন ভাগ করবেন তখন 1 আসবে, 1 একে, আবার এই 1 কি করব? 1 এর সাথে গুণ করব, 1 একে। তাহলে এখানে 2 আর এখানে 1, কত হলো? 3। আবার 4 দ্বারা ভাগ করলে 1 আসবে, 1 আর 3 গুণ করলে কত আসতেছে? 3। তাহলে এখানে পেলাম 2, এখানে 1 আর এখানে হচ্ছে কত? 3। তাহলে এই সবগুলো যদি যোগ করে দিই তাহলে আসবে কত? 6। এখন দেখেন এই যোগফলটা হলো এত, 4/6। আর এখানে রাশি আছে কয়টি? 1 2 3। তাহলে 3 দ্বারা আপনি ভাগ করে দেন। তাহলে 3 দিয়ে যদি ভাগ করেন তাহলে 3 আর 6 যদি কাটি তাহলে থাকে হচ্ছে 2, আবার 2 দ্বারা যদি কাটি তাহলে এখানে হচ্ছে 2। তাহলে উপরে থাকলো কত? 2/1। এটা হচ্ছে সঠিক উত্তর। 3 4/1 এবং 4/3 এর লসাগু কত? লসাগু আমরা কিভাবে করব? ভগ্নাংশের লসাগু। ভগ্নাংশের লসাগু যখন করব তখন লব গুলোর কি করব? লসাগু, এবং হরের নিব হচ্ছে গসাগু। তাহলে লব কি কি আছে? 3 1 3 3 1 3 এর লসাগু আমরা জানি 3 হবে। আর হর কি আছে? 5 4 4। এদের মধ্যে এক ভিন্ন কোনো সাধারণ গুণনীয়ক নেই। এদের মধ্যে এক ভিন্ন কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে এদের লসাগু দ্বারা গসাগু দ্বারা হচ্ছে কত? 5 4 4 এর গসাগু দ্বারা হচ্ছে 1। তার মানে কি 1/3। তাহলে সঠিক উত্তরটা কি দাঁড়াবে? 3 নম্বর প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যা? তাহলে আমরা জানি যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয় তাদের বর্গমূল অবশ্যই অমূলদ। তাহলে 2 কি পূর্ণবর্গ সংখ্যা নয়? তাহলে এই 2 এর বর্গমূল অবশ্যই অমূলদ। এই 5 ও পূর্ণবর্গ নয়, তার বর্গমূল অবশ্যই অমূলদ। এবং 7 কি পূর্ণবর্গ সংখ্যা নয়, এবং তার এখানে গণমূলটা কি দাঁড়াবে? 7 এর যে গণমূল অবশ্যই সেটি অমূলদ। এখানে দেখি আমরা কি কিউব রুট ওভার আছে বা গণমূল 8। তাহলে 8 কে আমরা কি লিখতে পারি? এই যে 2 কিউব। আর এই গণমূল বলতে কিউব রুট ওভার মানটা কি লিখতে পারি? সূচক হিসেবে আসবে কত? এই 3/1 বা 1/3। এই পাওয়ারে পাওয়ারে যদি আমরা এই যে কাটাকাটি যায়, তাহলে 3 3 যদি আমরা কেটে দিই তাহলে থাকে কত? 2/1। তাহলে 2 কি একটি মূলদ সংখ্যা, যাকে কি যেটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায়। কারণ এই 2 এর নিচে কি লেখা যায়? 1 লেখা যায়, তাই না? তাহলে এখানে এই যে 2 সংখ্যাটি কি হবে? একটি মূলদ সংখ্যা। তাহলে এটি কোথা থেকে আসলো? এই যে কিউব রুট ওভার। তাহলে এটি হচ্ছে মূলদ সংখ্যা। 6 নম্বর প্রশ্নটি, নিচের কোনটি সবচেয়ে বড়? এখানে 0.2 আছে, এখানে 0.3 এর বর্গমূল, এখানে 0.2 এর বর্গমূল, আর এটা হচ্ছে 0.3। তাহলে 0.2 এবং 0.3 এর মধ্যে কিন্তু 0.3 বড়, তাহলে এটি এমনিতেই আমার বাদ যাবে।
তাহলে এই তিনটা থাকলে তিনটার মধ্যে আমরা তুলনা করবো। দশমিক তিনের যদি বর্গমূল করতে যাই, তাহলে বর্গমূল আমরা জানি যে দশমিকের ডানে কি করতে পারি, আমরা জোড়ায় জোড়ায় এখানে শূন্য ইচ্ছা মতো দিতে পারবো, এরপর জোড়ায় জোড়ায় অঙ্ক নিই। তাহলে এখানে 30 0.30 কাছাকাছি যে কোনো বর্গ সংখ্যাটি আছে সেটি কি আছে 25। তার মানে এর বর্গমূল কত 5, 5 বর্গমূল হচ্ছে 5 বর্গ হচ্ছে কত 25। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত 0.5। আর যখন এই 0.2 বর্গমূল করতে যাবেন, তাহলে এই 2 এর ডানে কি করবেন, আরেকটা শূন্য দেন, ইচ্ছা করলে আমি আরো শূন্য দিতে পারবেন। তাহলে এর যে বর্গমূল করব 0. তাহলে 20 কাছাকাছি কোনো সংখ্যাটি কি আছে 16, তার বর্গমূল কত 4। তাহলে কি 4 4 16। তারপরের অংশটা আমরা করলাম না কারণ লাগতেছে না। তাহলে এখানে আসতেছে কত 0.4, এখানে কত 0.5। আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, তাহলে দেখেন কোনটি বড় আসে। তাহলে এই 0.5টা কিন্তু বড়। তাহলে এটা কোথা থেকে আসলো 0.3 বর্গমূল। তাহলে এটা হচ্ছে আমার সবচেয়ে বড়। কোন সংখ্যার 37% থেকে 37 বিয়োগ করলে বিয়োগফল 37 হবে? এই প্রশ্নটা কত পরীক্ষায় যে এসেছে তার কোনো শেষ নেই। এই প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিতে পারবেন? এবং এই কি 37-এর সঙ্গে অন্য যে কোনো সংখ্যা থাকতে পারে। তাহলে এখানে যা থাকবে এখানেও তাই থাকবে এবং এখানেও তাই থাকবে। এবং এই প্রশ্নের উত্তর আপনি চোখ বন্ধ করে দিতে পারবেন 200। এবং কিভাবে 200 হলো তাও শর্টকাটে দেখাচ্ছি। আপনি এই ধরনের প্রশ্ন যখন থাকবে, তাহলে এই সংখ্যাটার সঙ্গে 100 গুণ করবেন, এই সংখ্যাটার সঙ্গে 100 গুণ করবেন এবং এই দুটো যোগ করবেন। তাহলে 37-এর সঙ্গে 100 গুণ করলে 3700, আবার এখানে 3700, দুটো মিলে কত হবে 7400। আর এই সংখ্যাটা দ্বারা ভাগ করে দেবো। কি করবো, এই 37 দ্বারা ভাগ করবো। তাহলে ভাগ করলে কত আসছে 2, আর এখানে দুটো শূন্য, এর উত্তর হচ্ছে 200। এই চোখ বন্ধ করে এই প্রশ্নটার উত্তর হবে 200। যদি সেটা মনে না রাখতে পারেন তাহলে এই প্যাটার্নটা মনে রাখবেন। ঠিক আছে, এখানে 37-এর জায়গায় 35 যদি হয় তাও তার উত্তর হবে কত 200। এখানেও 35 থাকবে, এখানেও 35, এখানেও 35 থাকবে। 1 বর্গ মাইলের সমান নিচের কোনটি? এই প্রশ্নের উত্তর আপনি মুখস্থ দেবেন। 1 বর্গ মাইল সমান হচ্ছে 640 একক। আর যদি x প্লাস 1 বাই x ইকুয়াল টু 5 হয়, তবে x বাই x স্কয়ার প্লাস x প্লাস 1 এর মান কত? এই প্রশ্নের উত্তরটা খুবই সহজে আপনি দিতে পারবেন। দেখেন এই অংশটাতে কাজ করব, ঠিক আছে? এটাকে এই যে এই ভগ্নাংশটা যদি আমরা যোগ করি, তাহলে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 5। তাহলে এখানে আপনি এই যে x যদি লসাগু নেন তাহলে কি হবে, x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে আপনি যখন r গুণন করবেন তাহলে x স্কয়ার প্লাস 1 এর মান কত আসবে 5x। এই মানটা আমরা কোথায় প্রয়োগ করব, এখানে প্রয়োগ করব। যদি এখানে প্রয়োগ করেন x স্কয়ার প্লাস 1, এই x স্কয়ার প্লাস 1 এর মান কত আসছে আপনার 5x। তাহলে 5x প্লাস x মানে কত 6x, আর উপরে কি আছে x। তাহলে x x কেটে দিন, তাহলে থাকবে কি 1/6। এর উত্তর হচ্ছে 1/6। 8 টু দি পাওয়ার 3/4 ডিভাইড 8 টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা জানি যে সূচকের নিয়ম অনুযায়ী যখন একই ভিত্তি বিশিষ্ট রাশির ভাগ থাকে তখন তাদের পাওয়ারটা কি হয়, বিয়োগ হয়। আমরা জানি যে সূচকের নিয়ম অনুযায়ী একই ভিত্তি, এখানে 8 হচ্ছে ভিত্তি, এখানেও 8 ভিত্তি। তাহলে একই ভিত্তি বিশিষ্ট রাশি যখন ভাগ থাকে তখন তাদের পাওয়ারটা কি হয়, বিয়োগ হয়। তাহলে এই 3/4 থেকে যদি হাফ আপনি বিয়োগ করতে পারেন, তাহলে 3/4 থেকে আপনি কি করবেন, হাফ বিয়োগ করবেন। বিয়োগ করলে আপনি কি মানটি পেয়ে যাবেন। তাহলে এটা কিন্তু আপনি মুখে মুখে করে নিতে পারতেন। তাহলে এই 4 আর 2 এর লসাগু কত 4। তাহলে এখানে হবে 3, আর এখানে 2 দ্বারা যখন আমরা ভাগ করবো তাহলে থাকবে কত 2, 2 আর 1 গুণ করলে 2। তার মানে কি আসতেছে 1/4। 8 এর পাওয়ার কত 1/4, 8 এর পাওয়ার আসতেছে 1/4। আর 1/4 কে আমরা কি লিখতে পারবো, কি 4th রুট ওভার আমরা লিখতে পারবো। 1/4 কে লিখতে পারবো এই যে 4th রুট ওভার 8। তাহলে এটি কোথায় আছে, এই যে হতে আছে। 3/5 এর লব ও হরের সাথে কোনো একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে। এই প্রশ্নের উত্তর আপনি অপশন থেকে দিতে পারবেন। কিভাবে, এই 3/5 হচ্ছে আমাদের মূল ভগ্নাংশ, এর সঙ্গে একই সংখ্যা যোগ করব। তাহলে এই 3/5 এর সঙ্গে যদি আপনি এই লব এবং হরের সঙ্গে 3/5 এর লব এবং হরের সঙ্গে যদি আপনি 5 যোগ করেন তাহলে কি আসবে, এখানে যদি 5 যোগ করে দেন তাহলে দেখেন কি আসতেছে, এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে 10। কাটাকাটি করেন মানে লঘিষ্ঠ করেন, 2 দ্বারা কাটলে এখানে হচ্ছে 4 আর 2 দ্বারা কাটলে এটা হচ্ছে 5। তাহলে কি ভগ্নাংশটা মিলে গেল না 4/5। তাহলে আমরা ওই লব এবং হরের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করব, এই যে 5 যোগ করব। আর অন্যগুলো যোগ করে দেখবেন সেটি আসবে না। যদি x বাই y ইকুয়াল টু 3/4 হয় তবে x প্লাস y বাই x মাইনাস y এর মান কত? তাহলে এটা কি করা হয়েছে, যোজন এবং বিয়োজন। কি লব, এই যে লব কত আছে 3 আর হর কত আছে 4। x বাই y ইকুয়াল টু যদি 3/4 হয় তাহলে x প্লাস y বাই x মাইনাস y এর মান কত হবে? এই প্রশ্নটির উত্তরটি আমরা কিভাবে দেব, যোজন। আমরা দেখতে পাচ্ছি উপরে লবের সঙ্গে হর যোগ করা হয়েছে এবং লব থেকে হর বিয়োগ করা হয়েছে। তাহলে আপনি খুবই সহজে নিতে পারবেন যে 3/4, তাহলে 3 এর সঙ্গে কাকে যোগ করবেন, 4 কে, আর 3 এর থেকে কি করবেন 4 কে মাইনাস করে দিবেন। এখানেই কিন্তু আমার ক্লুটা দেওয়া আছে। তাহলে দেখেন উপরে আসতেছে 7 আর নিচে আসতেছে কি -1। মানে 7/-1 মানে মান কত দাঁড়াবে -7। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। ইকুয়াল টু 1, b ইকুয়াল টু -1, c ইকুয়াল টু 2,
এবং ডি ইকুয়াল টু -2 হলে এই যে রাশিটা এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে এই রাশিটাকে আপনি জাস্ট আগে একটু হিসাবটা করে নিন। কি করবো, এই মাইনাস আর ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে, তাহলে এই দুটো গুণ হয়ে কি হয়ে যাবে প্লাস বি। ঠিক একইভাবে পরেরটা হবে প্লাস সি এবং এখানেও কি হবে আসবে প্লাস ডি। এখন জাস্ট আপনি মান বসে রাখবেন। তাহলে এ এর মান কত আছে 1, আবার বি এর মান কি -1, সি এর মান কি আছে +2, আবার ডি এর মান হচ্ছে -2। দেখেন এইগুলো সব নিজেদের মধ্যে কাটা যায়, তাহলে থাকবে কত 0। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 0। রাশিটা এই রাশিটার মান কত এটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে আসলে কি আছে দেখেন তো, থার্ড ব্র্যাকেট 2 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস তার পাওয়ার কি আছে মাইনাস। তাহলে আমরা জানি যে পাওয়ারে এবং পাওয়ারে কি হয় গুণ হয়, তাহলে এই মাইনাস আর মাইনাস যখন গুণ করবেন তখন +1 হয়ে যাবে, তাই না? 1 আর 1 গুণ করলে 1 হয়, আর মাইনাস মাইনাসে কি আসলো প্লাস। তাহলে এখানে থাকলো কত 2 মাইনাস 3, আর এর পাওয়ার কি আছে -1। তাহলে এখানে 2 মাইনাস 3 মানে কি -1, আর এর পাওয়ারটা কি আসছে -1। তাহলে এখন আমরা জানি a টু দি পাওয়ার -1 এর মান কি 1/a। তাহলে এর -1 এর পাওয়ার কি আসছে -1, তাহলে এটাকে আমি কি লিখবো 1/-1। তাহলে 1/-1 মানে অবশ্যই -1, এটা আমরা জানি। তাহলে এটির উত্তর কি আসছে -1। 4 টু দি পাওয়ার 2 all to the power x plus 3 equal 256, মানে 256 হলে x এর মান কত? এই প্রশ্নের উত্তর কি x এর মানগুলো এখানে দেওয়া আছে, তাহলে কোন মানটার জন্য এটা সত্য, তাই না? তাহলে এখানে আপনি খেয়াল করতে পারেন যে 256 মানে কি 256 আপনি লিখতে পারেন 2 টু দি পাওয়ার কত 8। তাহলে আপনি এখন দেখেন এই x এর মান কত বসালে 2 এর পাওয়ার 8 পাশেও কি 8 আসবে। তাহলে আপনি যদি 0 নেন তাহলে কত আসে 3 দোকানে 6, এটা 0 হয়ে গেলে তাহলে পাওয়ার আর পাওয়ার গুণ করলে 3 দোকানে 6, তাহলে 0 হবে না। আপনি যদি 2 নেন, x এর মান যদি 2 নেন তাহলে 2 প্লাস 3 হচ্ছে 5, 5 দোকানে কত আসবে 10, তাহলে এটাও সঠিক না। x এর মান যদি 1 নেন তাহলে 1 প্লাস 3 ইকুয়াল টু কত আসছে 4, তাহলে 4 দোকানে 8, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। দেখেন এটা কিন্তু আপনার গতানুগতিক নিয়ম অনুযায়ী না করে আমরা জাস্ট অপশন থেকে উত্তরটা দিয়ে দিতে পারলাম। যদি a গ্রেটার দেন b এবং c গ্রেটার দেন 0 হয় তবে নিচের কোন সম্পর্কটি সঠিক? তাহলে এখানে আমাদের কিন্তু কোনো সংখ্যা দেওয়া নেই, আমাদের কোনো সংখ্যার মান কিন্তু দেওয়া নেই। বলা আছে যে a হচ্ছে b এর চেয়ে বড় এবং c হচ্ছে 0 এর চেয়ে বড়। তাহলে c এর মান আপনি কি কি নিতে পারেন? c এর মান আপনি 1 নিতে পারেন, 2 নিতে পারেন, 3 নিতে পারেন, যে কোনো সংখ্যা নিতে পারেন। আর a এবং b এর মধ্যে আপনি ধরতে পারেন a কে যদি আপনি 4 ধরেন আর b কে যদি আপনি 3 ধরেন, তাহলে বিবেচনা করি। তাহলে আমি যদি প্রথমে c এর মানটা 1 কাউন্ট করি, c এর মান যেহেতু বলা হয়েছে 0 এর চেয়ে বড়, 1 কাউন্ট করি, তাহলে 1 দ্বারা আমি a কে ভাগ করবো এবং 1 দ্বারা আমি এই যে b কে ভাগ করবো। এখানে a বলতে কত 4 আর b বলতে কত 3। তাহলে এখানে দেখেন এই যে a বাই c আর এই b বাই c। তাহলে এখানে দেখলাম কি যে 4 কে আমি 1 দ্বারা ভাগ করলে যেমনটা আসলো আর 3 কে 1 দ্বারা ভাগ করলে যেমনটা আসলো, এর মধ্যে কি এই মানটা বড়। তার মানে কি a বাই c এর মান 3 বাই c এর মানের চেয়ে বড় হবে। এটা কোথায় আছে? a বাই c এর মান b বাই c এর চেয়ে বড় আছে, এবং এটি কোথায় আছে? এটি হচ্ছে গতে আছে। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। এটা আমরা সংখ্যার মাধ্যমে বুঝে নিতে পারি। যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল এবং অপর দুটি বাহু তির্যক কাকে বলে? আসলে আমরা জানি যে একটি চতুর্ভুজের যে সংজ্ঞাগুলো থেকে, যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল এবং অপর দুটি বাহু তির্যক থাকে, ঠিক আছে, আড়াআড়ি ভাবে থাকে, তাহলে এইরকম যে চিত্রটি বা এইরকম সংজ্ঞা থেকে আমরা যে চিত্রটি পাই সেটি হচ্ছে ট্রাপিজয়েড। মানে যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল। তাহলে এখানে বলা হয়েছে যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল, তাহলে ট্রাপিজিয়ামের যে সংজ্ঞা সেখানে বলা হচ্ছে যে যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল থাকবে। এই যে এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান্তরাল, আর অপর দুটো থাকবে তির্যক বা অসমান্তরাল, তাকে কি বলে? ট্রাপিজিয়াম বলে। একটি 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত? আমরা জানি পূরক কোণ হচ্ছে দুটা কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হয়, যে কোনো দুইটা কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হবে তখন একটাকে বলা হবে অপরটার পূরক কোণ। তাহলে একটা কোণ যদি 30 হয় তাহলে অপরটি অবশ্যই কত হবে 60, কারণ দুইটার সমষ্টি হবে 90। তাহলে 60 ডিগ্রি কোণের পূরক কোণ অবশ্যই 30 ডিগ্রি হবে। বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত? আমরা জানি এটি হচ্ছে একটি সূত্র আছে বা একটি শর্ত আছে। শর্তটা হচ্ছে যে বৃত্তস্থ কোন চতুর্ভুজ যদি আমরা অঙ্কন করি, সেই চতুর্ভুজের বিপরীত দুটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে কোন একটি কোণ যদি 90 ডিগ্রি হয় বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে তার বিপরীত যে কোণ সেই কোণের পরিমাণ অবশ্যই 90 ডিগ্রি হবে। কেননা কারণ ওই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুটি কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। সেজন্য একটা যেহেতু 90, তাহলে অপরটি কি হবে অবশ্যই 90। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। ধন্যবাদ।